শেখ মুজিবের মোরাল নিয়ে উত্তেজনা, এনসিপি নেতাদের বিরুদ্ধে এসিল্যান্ডের জিডি। জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি ঘিরে সারা দেশে তখন সম্মান আর আবেগের মিলন মেলা। ঠিক এমন সময় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ঘটে এক চাঞ্চল্যকর ঘটনা, যার কেন্দ্রে ছিল এনসিপির নেতাকর্মীদের উদ্যোগ। এক খণ্ড সরকারি জমি এবং টিনের বেড়ার ভিতর থাকা একটি মুরাল। 5 অগাস্ট মঙ্গলবার সকাল আশুগঞ্জ বাজারের পাশে উপজেলা ভূমি অফিসের পেছনের ফাঁকা জায়গায় হাজির হন এনসিপির একদল নেতা ও কর্মী। তাদের দাবি, তারা আয়োজন করেছেন জুলাই স্মৃতিচারণ ও শহীদদের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল। কিন্তু সেই আয়োজনের জন্য তারা খুলে ফেলেন টিনের বেড়া, যার ভিতরে ছিল শেখ মুজিবুর রহমানের একটি মুরাল। অনুমতি ছাড়াই সরকারি জমিতে এমন কর্মকাণ্ড। খবর যায় উপজেলা প্রশাসনের কাছে এবং অল্প সময়ের মধ্যেই হাজির হন আশুগঞ্জের সহকারী কমিশনার কাজী তাহমিনা শারমিন। তার উপস্থিতিতেই শুরু হয় নাটকীয় উত্তেজনা। প্রত্যক্ষদর্শীরা জানান, এসিল্যান্ড ঘটনাস্থলে পৌঁছেই নেতাদের বলেন, সরকারি জমিতে কোনো অনুমতি ছাড়া কোনো কর্মসূচি চালানো যাবে না। কিন্তু তখনই এনসিপির নেতাকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যে এসিল্যান্ড পরে থানায় গিয়ে এনসিপির 4 নেতার বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেন। এসিল্যান্ডের জিডিতে নাম রয়েছে এনসিপির আশুগঞ্জ উপজেলা প্রধান সমন্বয়কারী আমিনুল ইসলাম ডালিম, যুগ্ম সমন্বয়কারী আমিনুল ইসলাম, সমন্বয়কারী সুমন মৃধা এবং জেলা যুগ্ম সমন্বয়কারী আকিব জাবেদের। তাদের বিরুদ্ধে অভিযোগ, সরকারি জমিতে বেআইনি জমায়েত, অনুমতি ছাড়াই কর্মসূচি পালন এবং একজন সরকারি কর্মকর্তার সঙ্গে দুর্ব্যবহার ও হুমকি প্রদানের। অভিযোগ উঠেছে, ডালিম নাকি এসিল্যান্ডকে সরাসরি হুমকি দিয়েছেন এবং প্রশাসনের বাধা অমান্য করে কর্মসূচি চালিয়ে যাওয়ার হুমকি দেন। যদিও ডালিম পরে গণমাধ্যমকে বলেন, আমরা শুধু জায়গাটা পরিষ্কার করতে গিয়েছিলাম, কোনো ধরনের হুমকি বা দুর্ব্যবহার করিনি। এসিল্যান্ড উল্টো আমাদের পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়েছেন। এসিল্যান্ড কাজী তাহমিনা শারমিন গণমাধ্যমকে এ ব্যাপারে বলেন, সরকারি জমিতে অনুমতি ছাড়া কর্মসূচি চালানোর কোনো সুযোগ নেই। আমি দায়িত্ব পালনে গিয়েছিলাম, সেখানে গিয়ে উল্টো হুমকি খেয়েছি, তাই প্রশাসনিক প্রক্রিয়া অনুযায়ী থানায় জিডি করেছি। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও রাফে মোহাম্মদ ছড়া বলেন, সরকারি অফিস এলাকার নিরাপত্তা, নথিপত্রের গোপনীয়তা ও শৃঙ্খলার স্বার্থে ভূমি অফিসের পাশে কোনো জমায়েত বা সভা অনুমতি ছাড়া করা যাবে না। কিন্তু এনসিপি সে নিয়ম মানেনি, বরং উল্টো আচরণ করেছে।